বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি কিংবা ঘরোয়া টুর্নামেন্টে ফিক্সিং এক অদৃশ্য আতঙ্কের নাম। সন্দেহভাজন একাধিক ঘটনা, বারবার তদন্তের পরও দোষীরা দিব্যি খেলে যাচ্ছেন বিপিএল, ডিপিএল এর মতো সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট। অনিয়ম করেও বুড়ো আঙুল দেখাচ্ছেন ক্রিকেটের নিয়মকে। আসন্ন এনসিএল টি-20তেও সেই শঙ্কা থাকছেই। তাই এনসিএল টি-20র গ্র্যান্ড লঞ্চ প্রোগ্রামে এসেও ফিক্সিং বন্ধের আহ্বান করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই টি-20 ফরম্যাটটা শুধু আমাদের এখন বড় করলেই হবে না, আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন, যারা এই ম্যাচগুলো দেখবেন, যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন, প্লিজ এই ম্যাচটাকে এই খেলাটাকে প্রোটেক্ট করবেন। এই লেটস ডু এ প্রমিস দ্যাট এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করব যেন বাংলাদেশের এরপরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল। ১.৫ শতাধিক সন্দেহভাজন ঘটনা আর সাবেক বর্তমান মিলিয়ে ৫০ অভিযুক্ত ক্রিকেটারের তালিকা ইতোমধ্যেই বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হলেও পুনঃ পর্যবেক্ষণ শেষ না হয় এনসিএল টি-20তে খেলবেন অভিযুক্ত ক্রিকেটাররাও। প্রমাণ বলতে বোঝাচ্ছে যে আমাদের কাছে এভিডেন্স কিছু আছে, আমাদের রিপোর্ট আছে, কিছু আমাদের অনুসন্ধানের আউটকাম আছে, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এনসিএল টি-20র প্রথম আসর হয়েছিল অনেকটা তড়িঘড়ি করেই। তবে ৩টি ভিন্ন ভেন্যুতে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরের আয়োজনটা হতে যাচ্ছে আরও বড়। তবে ফিক্সিং মুক্ত টুর্নামেন্ট হবে কিনা সেই শঙ্কাটাও সঙ্গী হচ্ছে এনসিএল টি-20তে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।